সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে ইসকন আসলে কি, ইসকন আসলে কি, এবং এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনই বা আমরা কাদের সাথে কেমন সম্পর্ক স্থাপন করব, কার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে সেটা আগে জেনে নেওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মানব মণ্ডলীর মধ্যে ইয়াহুদি ও মুশরিকদের, মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করতে দেখবে কাদেরকে? ইহুদি এবং মুশরিক যারা। বলেছেন কে? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন? তুমি মানব মণ্ডলীর মধ্যে, পৃথিবীতে যত সৃষ্টি আছে মানব মণ্ডলীদের মধ্য থেকে মুসলিমদের ব্যাপারে, মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা এবং মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করবে যে জাতি, তাদের মধ্যে সবচেয়ে অগ্রগামী হচ্ছে মুশরিক জাতি আর হচ্ছে ইহুদি জাতি। মুশরিক জাতি এবং ইহুদি জাতি মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। কিন্তু তাদের মধ্যে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখার ক্ষেত্রে কিছুটা অগ্রগামী পাবে তুমি যারা নাসারা, খ্রিস্টান যারা, তারা একটু সুসম্পর্ক রাখে। কিন্তু ইহুদি এবং হচ্ছে মুশরিক কারা জানেন তো? যারা বহু খোদায় বিশ্বাসী, হিন্দু যারা, সনাতন ধর্মের যারা, তারা হচ্ছে মুশরিক। তারা কি? তারা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু আর হচ্ছে ইহুদি। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। কিন্তু তোমাদের অধিকতর একটু নিকটবর্তী তোমরা পাবে কাদেরকে? যারা নিজেদেরকে নাসারা বলে, মানে হচ্ছে খ্রিস্টান, কারণ তাদের মধ্যে বহু আলেম আছে। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা, তাদের মধ্যে পণ্ডিত আছে অনেক। ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, এবং কিছু মুরব্বি আছে, বড় বড় কিছু লিডার আছে, যার কারণে তারা মুসলিমদের সাথে কিছুটা নমনীয় এবং কিছুটা বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ আচরণ করে। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন যে খবরদার, ইহুদি এবং মুশরিক যারা আছে তাদের কাছ থেকে সবসময় সতর্ক, তাদের কাছ থেকে সবসময় সাবধান থাকতে হবে। কারণ সবচেয়ে বড় শত্রু আমাদের জন্য, মুসলিমদের জন্য, মুসলিম উম্মার জন্য যারা ইহুদি এবং হচ্ছে যারা মুশরিক। আপনি মিলায় দেখেন, কারণ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। তিনি তো জানেন কে কি করবে, কে কি করবে না, জানে না? আপনার আমার জন্য শত্রু কে হবে আল্লাহ বুঝাইয়া দিলেন, এই শত্রুদের কাছ থেকে সাবধান। কিন্তু এই শত্রুরা সুযোগ পেলেই মুসলমানদেরকে সবচেয়ে বড় সবলটাই দেয় তারা। এখন দেখেন, আজকে মুসলমানরা চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। শুধু ষড়যন্ত্র বললেও ভুল হবে, মুসলমানেরা আজকে চতুর্মুখী নির্যাতনের শিকার। চারপাশ থেকে মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই? আছে, সকল জায়গায় নির্যাতন আছে মুসলমানদের উপরে। আপনি দেখেন কোথায় নির্যাতন নাই? আপনি কাশ্মীরের দিকে তাকান, কাশ্মীরের মুসলিমদের উপরে হিন্দুরা অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন করছে কিনা? করছে। মায়ানমারে বৌদ্ধরা মুসলিমদের উপরে জনমের মতো নির্যাতন চালাচ্ছে। পার্শ্ববর্তী যেটা বললাম কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। ভারত কি এর চাইতে বিরত আছে? ভারত মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। আপনি গাজার দিকে তাকায়া দেখেন, ইহুদিরা মুসলমান, নারী, শিশু কাউকে রেহাই দিচ্ছে না, চতুর্দিক থেকে তাদেরকে হত্যা করছে। মুসলমানেরা চতুর্মুখী বহুমুখী ষড়যন্ত্রের শিকার। মুসলমানেরা আজকে চতুর্দিক থেকে বিভিন্ন রকমের নির্যাতনের শিকার। মুসলমানদের এই দুরবস্থা আজকে
সকল দিক থেকেই মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতন চালানো হচ্ছে। কারণ মুসলমানেরা, আমাদের কিছু সমস্যা হচ্ছে, আমাদের সোনার বাংলাদেশ বর্তমানে, সেটার উপরেও বর্তমানে শকুনের নজর পড়েছে। ঠিক কিনা বলেন? কাশ্মীর, মায়ানমার, ফিলিস্তিন, সকল জায়গায় মুসলমানদের উপরে, বাংলা নয় শুধু, পৃথিবীর যেখানেই মুসলিম আছে সেখানেই মুসলমানদের উপরে অত্যাচার আছে। কারণ মুসলমানেরা তাদের যে হারানো শৌর্য, বীর্য, গৌরব ছিল, সেটা মুসলমানেরা নিজেদের হাতে ধরে নষ্ট করেছে। যে মুসলমানের হুঙ্কারে তামাম বিশ্ব পৃথিবী কাঁপার কথা, সেই মুসলমানের গর্দানের উপরে ইঁদুর হাঁটে, বিড়াল হাঁটে, তারা বুঝতেও পারে না। কারণ তারা আছে শুধু তাজবিদানা, তারা শুধু আছে তাজবিদানার মধ্যে ইবাদত খুঁজতে, কিন্তু ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য আরো কোনো পদ্ধতি যা আল্লাহ রেখেছেন সেটা ভুলেই গেছে। যার কারণে বাংলাদেশের উপরেও বর্তমানে শকুনের নজর পড়েছে প্রবলভাবে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য জঙ্গিবাদী সংগঠন, লক্ষ্য করেন প্রিয় ভাইয়ের আমার, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনে জঙ্গি সংগঠন ইসকন সম্পর্কে আপনাদের কারো ধারণা আছে কিনা জানা নাই। বর্তমানে এটা নিয়ে অনেক ধারণা রাখা দরকার প্রত্যেকটা মানুষের। এই সন্ত্রাসী সংগঠন ইসকন, তারা বাংলার জমিনকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে তৎপরতা তারা চালাচ্ছে। এমনকি তারা সরকার প্রশাসনকেও বর্তমানে কোনো কেয়ার করছে না। করছে না। তাদের এত শক্তি কোথা থেকে আসলো? এমন অবস্থায় আমাদের কর্মপদ্ধতি কি, আমাদের কর্মপন্থা কি, আমাদের কি করতে হবে আর আমাদের কি করতে হবে না, সেটা সম্পর্কে আমাদের প্রত্যেকের জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে। এরকম পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, আমরা কি করব, আমাদের কি বা করতে হবে, এখন এই সময় এসেছে ভেবে দেখার, সর্বদিক দিয়ে নিজেদের ইধাদ ও প্রস্তুতি গ্রহণ করার সময় এসেছে। আজকে আমরা এই ইসকন সম্পর্কে জানার চেষ্টা করব। ইসকনের পরিচয় কি? ইসকন কি? ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটা হচ্ছে ইসকন। হরে কৃষ্ণ আন্দোলন, যেটা হচ্ছে কি হরে কৃষ্ণ আন্দোলন, এটা বললে বুঝবেন। হ্যাঁ, প্রিয় ভাই বলেছেন হরে কৃষ্ণ আন্দোলন, এটা হচ্ছে ইসকন। এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন পৃথিবীর অনেক রাষ্ট্রে নিষিদ্ধ। পৃথিবীর অনেক রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ। সিঙ্গাপুর রাষ্ট্র গঠনের পর থেকে ইসকন নিষিদ্ধ, এখনো পর্যন্ত নিষিদ্ধ। অথচ এটা একটা বিধর্মী রাষ্ট্র, মুসলমান নাই বললেই চলে সিঙ্গাপুরে। সেখানেও ইসকনের মতোই সন্ত্রাসী সংগঠন সিঙ্গাপুরে নিষিদ্ধ। সিঙ্গাপুরে এটার কোনো কার্যক্রম নাই, টোটালি নিষিদ্ধ, বন্ধ। মালয়েশিয়াতে নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ। চীন কি মুসলিম রাষ্ট্র? চীনে নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে নিষিদ্ধ, এবং অনেক রাষ্ট্র আছে যেগুলোর মধ্যে ইসকনের সমস্ত কার্যক্রম কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এরকম অসংখ্য রাষ্ট্র আছে যেগুলোর মধ্যে ইসকনের কার্যক্রম সম্পূর্ণভাবে নজরদারিতে রাখা হয়েছে। কিন্তু আপনার আমার দেশে 92% বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, সেখানে আদৌ পর্যন্ত ইসকন নিষিদ্ধ হয় নাই। কারণ ইসকনের গোড়া মজবুত করে দিয়েছে দেশ পলাতক ফেসিস্ট ঘাতক শেখ হাসিনা। তাদের কোমর মাজাকে মজবুত করে দিয়েছে বাংলাদেশে, ঠিক কিনা? তাদেরকে মাজা মজবুত করে দিয়েছে। বর্তমান বিগত সরকারের যুগ সাজসে তারা বাংলাদেশে বিভিন্ন রকমের অপতৎপরতা চালিয়েছে এবং সেও কিছু বলে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন আগে ইসকনের প্রধান চিন্ময় প্রভু, চরিত্রহীন লম্পট, সে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া রেখে অপমান করেছে। এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে গ্রেফতার করা হলো
এবং তাকে যখন চট্টগ্রাম আদালতে নেওয়া হবে, আদালতে নেওয়ার সময় তার সংগঠনের সন্ত্রাসী যে ইসকনের বাহিনী আছে তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে গেছে। পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে চিন্ময়কে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে, মসজিদ ভেঙেছে, আদালতের আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে দস্তাদস্তি হয়েছে। এক মুহূর্তে কিছু আইন শৃঙ্খলা মানে অ্যাডভোকেট, বিচার যারা উকিল, তারাও যখন এগিয়ে আসলো, এর মধ্য থেকে সাইফুল ইসলাম আলিফকে তারা টেনে নিয়ে যায়, নিয়ে প্রকাশ্যে সাইফুল ইসলাম আলিফকে জবাই করার মাধ্যমে শহীদ করে দিয়েছে। আমরা তোমাদের মন্দির পাহারা দেই, তোমাদের নিরাপত্তার জন্য তোমাদের মন্দির পাহারা দেই, যেন বাংলাদেশে এই সাম্প্রদায়িক দেশে কোনো দাঙ্গা না লাগে, তোমরা যেন বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করতে না পারো, বা বাহিরের মহলের কেউ যেন বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করতে না পারে, যেটার জন্য তোমাদের মন্দিরে আমরা পাহারা দেই, যাতে তোমরাও তোমাদের সুন্দরভাবে তোমাদের ধর্ম পালন করতে পারো। কোনোদিন কোনো মুসলমান কোনো মন্দিরে আঘাত করে না, কোনোদিন কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না, কোনোদিন তোমাদের কোনো মুসলিম ভাই তোমাদের মন্দিরে গিয়ে তোমাদের দেবতাকে আঘাত করে না, তোমাদের দেবতাকে গালি দেয় না। কিন্তু তোমরা বাংলাদেশে এত শান্তিতে বসবাস করার পরেও এই বাংলার জমিনে, বাংলাদেশে মসজিদের গায়ে, মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস হয় তোমাদের কেমন করে? সম্মানিত ভাইয়েরা, এটা হচ্ছে এই যে ইসকন, এটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। মূলত এটি একটি গরীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন। এটার প্রথম উৎপত্তি হয়েছে 1966 সাল। কত সালে? 1966 সালে এটার প্রথম গোড়াপত্তন হয় নিউ ইয়র্কে। কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে। সর্বপ্রথম এই ইসকনের গোড়াপত্তন হয় নিউ ইয়র্কে 1966 সাল, এবং এটি প্রতিষ্ঠা করেন শ্রীল প্রভুপাদ। এটি প্রতিষ্ঠা করেন শ্রীল প্রভুপাদ, এই ইসকনের প্রতিষ্ঠাতা। সর্বপ্রথম এটা প্রতিষ্ঠা হয় কোথায়? নিউ ইয়র্কে 1966 সাল। এটা যখন প্রতিষ্ঠা লাভ করে, এটা হচ্ছে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। কি আন্দোলন? হরে কৃষ্ণ আন্দোলন নামেও এই ইসকন ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেছে, পরিচিতি লাভ করেছে। এদের মূল কাজে হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা, বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। ওরা কত রকমের নিকৃষ্ট দেখেন, নিজেদের মন্দিরে ঢুকে নিজেদের দেবতাকে আঘাত করে ভেঙ্গে মুসলমানদের উপরে দায় চাপায়। এরকম ইতিহাস বাংলাদেশে ঘটছে কিনা? ঘটছে। নিজেদের প্রভুকে, নিজেদের দেবতাকে নিজেরাই ভেঙ্গে ফেলে, ভেঙ্গে মুসলমানদের উপরে আঘাত করে, মুসলমানদেরকে দোষারোপ করে। আর এই কৌশলগুলা, এই কলা কৌশলগুলা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে খুনি শেখ হাসিনা। সে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য হিন্দুদেরকে ব্যবহার করেছে, আমাদের হিন্দু ভাইদেরকে ব্যবহার করেছে। আপনাদের মহল্লাতেও হিন্দু আছে, আপনারা কোনোদিন কোনো হিন্দু ভাইয়ের উপর আঘাত করেছেন? কোনো হিন্দু ভাইয়ের উপরে জুলুম করেছেন? তাহলে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিশ্বের ইতিহাসে আর কোথাও আছে? রোজা পূজা একসাথে হয়, পূজার মণ্ডপে তারা পূজা অনুষ্ঠান করে, মুসলমানেরা রোজা পালন করে, কোনো গন্ডগোল নাই, কোনো ভেদাভেদ নাই। ঈদে পূজা একসাথে হয়, কোনো ভেদাভেদ নাই। তাহলে এই অস্থিরতাগুলো সৃষ্টি করছে কে? কারা করছে? তাদের মূল উদ্দেশ্য কি? তারা কার এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করতে চাচ্ছে? যার কারণে আমাদের এখন সকলের দাবি একটাই, এই দাবিটাই হচ্ছে বাংলাদেশে ইসকনকে চিরজীবনের জন্য নিষিদ্ধ করে দিতে হবে। কথা বলেন? বাংলাদেশে ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। কারণ মুসলমানেরা ঘুমন্ত জাতি, ওদেরকে জাগাবা না। মুসলমানেরা ঘুমন্ত জাতি, ওদেরকে জাগাবা না। ওদেরকে জাগালে ভারতের বড়াই দেখাও। ভারত আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, উনি বলেছিলেন ভারত তোমাদের জনসমাগম বেশি হতে পারে, লোকবল বেশি হতে পারে, ভৌগোলিক দূরত্ব অবস্থান তোমাদের বেশি হতে পারে, তোমাদের দেশ ধর্কে প্রস্থে বেশি হতে পারে, লাঠি শুটার জোর তোমাদের বেশি হতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস এমন বেশি আছে যেটার নিচে যদি তোমরা পড়ো পুরে বর্ষ হয়ে যাবে, সেই জিনিসের নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন মুসলমান? ঈমান যদি একবার জাগানা হয়ে যায়, বাংলার মাটিতে পা ফেলানোর মতো সময় পাবেন।
শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে 700 কোটি মানুষ, 750 কোটি মানুষ, 200 কোটি মানুষ সবেমাত্র ঈমান এনেছে। 200 কোটি মানুষ, 500 550 কোটি ঈমান আনে নাই। 200 কোটি মানুষ যদি একতাবদ্ধ হয়ে হুঙ্কার দেয়, বাংলাদেশ সামাম পৃথিবী থেকে সবাই কানের পর্দা পেটে মরে যাবে আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা? যার কারণে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। কিছু কিছু কি করেছিলেন? ভবিষ্যৎবাণী করেছিলেন। এর মধ্যে একটা ভবিষ্যৎবাণী হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ, হিন্দুদের সাথে যুদ্ধ হবে। সময় কিন্তু গনিয়ে আসছে, বুঝতে পারতেছেন তো? পারিপার্শ্বিক অবস্থা থেকে বুঝতে পারতেছেন? পারিপার্শ্বিক অবস্থা থেকে বুঝতে হবে। যার কারণে ইসকনের যে অপতৎপরতা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের আড়ালে তারা মূলত হিন্দুত্ববাদ ও অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বাংলাদেশে কাজ করছে। অখণ্ড ভারতের স্বপ্ন দ্রষ্টা, স্বপ্ন দেখেই তারা বাংলাদেশকে এরকম অস্থিতিশীল করতে চাচ্ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের সকলকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন, আমরা তো এই পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করেন, আমরা কিন্তু অসুস্থতায় জ্বরে পরেও মৃত্যুবরণ করতে পারি না? কিন্তু সেই মৃত্যুটা যদি আল্লাহর পথে শাহাদাতের মৃত্যু হয়, তার চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে? কথা বলেন, তার চাইতে বড় আর পাওয়া কোনো আছে? এটা হচ্ছে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আর আবু হুরায়রা হচ্ছে রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, জলিলুল কদর সাহাবী, আহলে সুফফার অন্যতম সদস্য। আহলে সুফফা হচ্ছে কি? যেই সমস্ত সাহাবাদের ঘর ভারী খাবার দাবারের কোনো ব্যবস্থাপনা ছিল না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে চলে যেতেন। মসজিদে নববীর বারান্দায় সবসময় দিন রাত সবসময় থাকতেন এবং অন্যান্য সকলের খাবার দাবার শেষ হলে যা কিছু থাকতো তা তারা খেত। ওরা হচ্ছে আহলে সুফফার অন্যতম সদস্য। রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলাম। কি করলাম? ওয়াদা করলাম মানে বায়াত নিলাম। আমরা রাসূলের কাছে প্রতিশ্রুতি দিলাম। কি প্রতিশ্রুতি? গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ, একটা যুদ্ধ হবে, একটা লড়াই হবে হিন্দুদের সাথে। কার সাথে? হিন্দুদের সাথে একটা লড়াই হবে। কাদের হবে? কথা বলেন, কাদের হবে? মুসলমানদের একটা লড়াই হবে, হিন্দুদের সাথে হবে। গাজওয়াতুল হিন্দ বললেন, ক্বালা উদরিকুহা উনফিজু ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা বলছেন, যদি আমরা তখন জীবিত থাকি, আমরা এই ওয়াদা নিয়েছি যদি জীবিত থাকি, গাজওয়াতুল হিন্দ যখন হবে তখন যদি জীবিত থাকি, উদরিকুহা উনফিজু ফিহা নাফসি ওয়া মালি, তাহলে আমরা জান এবং মাল দিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করব। কিভাবে করব? কথা বলেন, জান এবং মাল দিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করব। ফাইন উকতালু কুনতা মিন আফদালিশ শুহাদা, যদি আমি সেই যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ করি, শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বোত্তম শহীদ। সুবহানাল্লাহ পড়েন। শহীদদের মধ্যে সর্বোত্তম শহীদ হচ্ছে কারা? যারা বিধর্মীদের হাতে নিহত হয়। আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শহীদ। সবচেয়ে বড় শহীদ বিধর্মীদের হাতে প্রকাশ্যে জবাই করেছে সাইফুল ইসলাম আলিফ ভাইকে, শাহাদাত করেছে। বাংলাদেশের ইতিহাসে কাফনের কাপড় ছাড়া, সাদা কাফনের কাপড় ছাড়া, গোসল ছাড়া দাফন একজনের হয়েছে, সেটা হচ্ছে সাইফুল ইসলাম আলিফ ভাই। এই যে চট্টগ্রামে যে ইসকনের সন্ত্রাসীরা মেরে ফেললো, ওনাকে কিন্তু জানাজা দেওয়া হয়েছে, গোসল দেওয়া হয়নি। ওনাকে জানাজা দেওয়া হয়েছে, কাফন পরানো হয়নি। কেন হয়নি বলেন? শাহাদাত যারা বরণ করে তাদের যেই কাপড় থাকে সেই কাপড় নিয়ে হাসরে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। যেই কাপড় থাকে সেই কাপড় নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। যার কারণে শহীদদের আলাদা কোনো কাফনের কাপড়ের প্রয়োজন হয় না। গায়ে যেই কাপড় থাকে সেই কাপড় দিয়েই দাফন করতে হয়। আবু হুরায়রা বলছেন,
আমি যদি কি হই, ফাইন উকতালু কুনতা মিন আফদালি শুহাদা, আমি যদি সেখানে গিয়ে সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে আমি যদি জীবিত থাকি, আমি যদি গজওয়াতুল হিন্দের সাথে যুদ্ধ করে যদি আমি মৃত্যুবরণ করি, শাহাদাত বরণ করি, আফদালু শুহাদা, তাহলে আমি হব সর্বোত্তম শহীদ। এটা কি শুধু আবু হুরায়রার ক্ষেত্রেই ছিল নাকি আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আছে? কত বুঝেন নাই মনে হয়। এটাকে শুধু আবু হুরায়রা যদি জীবন দিত তাহলে তিনি শ্রেষ্ঠ হতেন, নাকি আপনি আমি যদি যুদ্ধ করে জীবন দিই আপনি আমি শ্রেষ্ঠ শাহাদাত বরণ করব? বলেন, সকলের জন্যই শ্রেষ্ঠ শাহাদা। এরপরে কি বললেন দেখেন, ওয়াইনের যাও ফাআনা আবু হুরায়রা, আর যদি আমি মৃত্যুবরণ না করি, শহীদ যদি না হয়, আমি যদি ফিরে আসি, তাহলে আমি কি হব? আবু হুরায়রাল মুহাররারু, তাহলে আমি কি হব? মুক্তি পেয়ে যাব। কোথা থেকে? জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। দুই দিক দিয়েই লাভ। গিয়ে যদি শাহাদাত বরণ করেন, সর্বোত্তম শহীদ। যদি বেঁচে গাজী হয়ে ফিরে আসেন, তাহলে জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী যে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মুসলমান, আর ঘুমানোর সময় নাই। নিজেদের মধ্যে ছোট বড় যত ভেদাভেদ আছে সব ডাস্টবিনে ফেলে দেন। সকল রকমের মতবাদ, সকল রকমের ইখতিলাফ পুটলি বেঁধে জুলিতে তুলে একবারে নিক্ষেপ করে দেন সাগরের মধ্যখানে, আটলান্টিক মহাসাগরে ফেলে দেন। আর কোনো ভেদাভেদ আমরা দেখতে চাই না, আর কোনো ভেদাভেদ আমরা রাখতে চাই না। ইউনিটি গঠন করেন, ইউনিটি। সকলের সাথে সকলের যে ইখতিলাফ আছে সেগুলো বাদ দিয়ে একতাবদ্ধ হন, আর নইলে আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলতে পারে, আর নয়তো আমাদের উপরে আরো বড় আক্রমণ হতে পারে। হতে পারে কিনা? আর বর্তমানে সমস্ত কলকাঠি নাড়ছে কে বলেন তো? ওই যে ডাইনি ভারতে বসে আছে দিল্লিতে, ওই দিল্লিতে বসে বসে সমস্ত কলকাঠি নাড়াচ্ছে এই ডাইনি। কতটুকু নির্লজ্জ হলে পরে নিজের দেশ সম্পর্কে ষড়যন্ত্র করতে পারে, কতটুকু নির্লজ্জ শরম বেশরম মহিলা হলে পরে পলায়ন করার পরে এখনো বিভিন্ন রকমের বিভিন্ন ফোন রেকর্ড ফাঁস করে। লজ্জা শরম আছে বলে এর লজ্জা শরমের মাথা তো খেয়েছে বহু আগে। সম্মানিত ভাইয়েরা, যার কারণে গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা ইসকনের আরো কিছু কর্মপদ্ধতি আছে, তারা এরকম কিছু কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে ধর্ম প্রচারের নামে ধর্মান্তকরণ। ইসকনের পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলোতে সরল মনা যে সমস্ত মুসলমান আছে, আলাবুলা মুসলমান যারা আছে, তাদেরকে বিভিন্ন লোভ দেখায়া, অর্থের লোভ, বিভিন্ন কিছুর লোভ দেখায়া তাদেরকে ধর্মান্তরিত করে। মুসলমান থেকে হিন্দু বানায়, মুসলমান থেকে কি বানায়? হিন্দু বানায়। এরকম অসংখ্য কার্যকলাপ তারা করে। এই যে এই ঘটনাটা, এরকম হিন্দুরা যে মুসলিমদেরকে, আলাবুলা মুসলিমদেরকে পাহাড়ি অঞ্চলগুলোতে ধর্মান্তরিত করে, এটা আপনার পত্রিকাতে আসছে যুগান্তর, এই 24শে নভেম্বরের পত্রিকায় আসছে। 24শে নভেম্বরের যুগান্তর পত্রিকায় এসেছে। তারা এই কাজ করে, এই সর্বনাশ তারা করে। কারণ মানুষ যখন অভাবে পড়ে, মানুষ যখন অর্থের অভাবে পড়ে, কারণ জাগতিক জীবনে চলতে গেলে, এই বস্তু জগতে চলতে গেলে অর্থের খুব প্রয়োজন না? অর্থ ছাড়া চলা খুব কঠিন। যাদের অর্থের অভাব তাদেরকে অর্থের লোভ দেখায়া এমন বিপদেও মানুষ পড়ে, তখন তাকে যা বলা হয় তাই সে মেনে নেয়। মেনে নেয় না? কথা বলেন, মেনে নেয় না? এরকম অর্থের লোভ দেখাইয়া, অর্থের প্রলোভন দেখাইয়া অসংখ্য মানুষকে ধর্মান্তরিত করে ইসকন, এই সন্ত্রাসী সংগঠন। এরপরে প্রতারণা ও হয়রানি করে, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে বিভিন্ন রকমের প্রতারণা করে যে আমি মুসলিম হব, আমি ইসলাম গ্রহণ করব, তোমার সাথে আমার প্রেম ভালোবাসা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই সেই বিভিন্ন কিছু বলে এই হয়রানি এবং প্রতারণা করে তারা কি করে? মুসলিম মেয়েদেরকে ব্ল্যাকমেল করে নির্যাতন করে থাকে। অনেক সময় কি করে? চাপে ফেলে বিয়ে করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে তালাক দিয়ে দেয়। তালাক দিয়ে তার কাছ থেকে কি করে? এই ভিডিওর ভয় দেখায় যে তুমি যদি সবসময় টাকা পয়সা না দাও তাহলে এই ভিডিও ক্লিপ ফাঁস করে দেব। এরকম ভাবে ইসকনেরা এই বাংলাদেশে এরকম জঘন্যতম কাজ করে। এরপরে মুসলিম সেজে বিয়ে করা, যেটা বললাম। আরো হচ্ছে মানব পাচার, প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ইন্ডিয়ার, ভারতে যৌনপল্লীতে বিক্রি করে দেয়। পত্রিকার খবর কিন্তু এগুলো, আমার মুখের খবর না। দৈনিক ইত্তেফাক 21শে জুলাই 2020। মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে,
প্রেমের অভিনয় করে তাদের সাথে যে চলো তোমাকে নিয়ে ইন্ডিয়া ঘুরে আসি, বিভিন্ন কিছু দেখায় নিয়ে আসি, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেয় মুসলিম মেয়েদেরকে। 21শে জুলাই 2020 সালের পত্রিকা দেখতে পারেন, এই সমস্ত খবর বাংলাদেশে আছে। সম্মানিত ভাইয়েরা, যার কারণে তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। তারা এত শান্তিতে বাংলাদেশে বসবাস করার পরেও এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, কোনটার জন্য? এটার জবাবদিহি বর্তমান সরকারের নেওয়া উচিত কিনা? এবং যারা এই সমস্ত এই আলিফ হত্যার সাথে জড়িত, যারা এটার সাথে মদদ দিচ্ছে, যারা প্রকাশ্যে হত্যা করেছে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে আইনের শাসন অনুযায়ী তাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো উচিত, ঠিক কিনা? তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। আমার মুসলিম ভাইয়ের গলায় তারা ছুরি চালাবে, এটা আমরা মুসলিম হয়ে কখনো মেনে নিতে পারি না। কারণ এক মুসলিম অপর মুসলমানের বিপদে, এক মুসলিম অপর মুসলিমের বিপদে বসে থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকমিন লিল মুকমিনি, এক মুমিন অপর মুমিনের কাল বুনিয়ান ইমারত। এক মুমিন অপর মুমিনের কি? ইমারত, মানে হচ্ছে খুঁটি, শক্তি। কি হয়? ইয়াশুদ্দু বাদুহু বাদা, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারত স্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মুসলিমরা হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত মুসলিম হচ্ছে একটা দেহের মতো, একটা দেহের মতো। আপনার শরীরে যদি মাথায় আঘাত পান, আঘাত পাইছেন মাথায়, পানি পড়ে চোখ দিয়া, কারণ কি? কাটছে হাত, ব্যথা অনুভব করেন, পা ভেঙে গেছে, চোখ দিয়ে পানি আসে কেন? আমাদের শরীরের একটা অঙ্গে যদি আমরা ব্যথা পাই, আমাদের সারা শরীরে সেটা অনুভব হয়, কারণ আমরা একটা দেহ। মুসলিমরা হচ্ছে একটা দেহের মতো। তামাম পৃথিবীর যেখানেই, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে কোনো একটা মুসলিম ভাই যদি আক্রান্তের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, মুসলিম হিসেবে আপনার আমার ব্যথা অনুভব করা ইমানি দায়িত্ব। আর যদি এই ইমানের দায়িত্বকে পাশ কাটাইয়া বলেন যে সে ওয়াহাবি, সে সুন্নি, সে জামাত ইসলাম, সে কওমি, সে চরমুনাই, সে সোনাকান্দা, এরকম ভেদাভেদ করে যদি দূরে রাখেন, আপনি মনে করে রাখেন আপনার ইমান পরিপূর্ণ হয় নাই, আপনার ইমান পরিপূর্ণ হয় নাই। কারণ আপনি মুসলমানকে মুসলিম বলে স্বীকৃতি দিতে শিখেন নাই, আপনি মুসলিমকে মুসলিম বলে স্বীকৃতি দিতে শিখেন নাই। আপনার ভাই আক্রান্ত হয়েছে, ইন্নামাল মুকমিনুনা ইখওয়া, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনার ভাই, আপনার ভাই, এটি ইসলাম শিখাইছে। থাইল্যান্ডের কোনো মুসলিম যদি এখানে আসে, সে আপনার ভাই। সে যদি এখানে কোনো বিপদে পড়ে, আপনার ইমানি দায়িত্ব হচ্ছে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা। আপনি যদি কোনো জায়গায় গিয়ে আপনি বিপদে পড়েন, সেই জায়গার মুসলিমদের দায়িত্ব হচ্ছে আপনাকে বিপদে সাহায্য সহযোগিতা করা। যদি না করে, তার ইমানও প্রশ্নবিদ্ধ। যার কারণে আমাদের কাজ হচ্ছে ইউনিটি গঠন করা, একতাবদ্ধ হওয়া। আমাদের যেটা নিজেদের মধ্যে যেই ভেদাভেদ আছে, সেগুলো আমাদেরকে ভুলে যেতে হবে। ভুলে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ভালোভাবে, শক্তিশালীভাবে শক্ত করে ধারণ করতে হবে। পৃথক হওয়া যাবে না, পৃথক হওয়া যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো, ইহুদি নাসারাদের মতো অল্প কিছু নিয়েই একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যায়ও না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা ইহুদি নাসারাদের মতো অল্প কিছু বিষয় নিয়ে, ছোট ছোট কোনো বিষয় নিয়ে একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যেও না। কেন? আল্লাহ নিষেধ করেছেন, কারণ তাদের কাছে আমার নির্দেশনাবলী আসার পরেও, সুস্পষ্ট হওয়ার পরেও তারা কি করেছিল? বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমি বলেছিলাম বিচ্ছিন্ন হয়েও না, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়েছে। তারা কি হয়েছে? বিচ্ছিন্ন হয়েছে ও আপোষে মতভেদ সৃষ্টি করেছে। যার কারণে সম্মানিত ভাইয়েরা, এই ইসকন নিঃসন্দেহে একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে, কিন্তু এই ইসকনের অপরাধ অনেক ধর্মবীরু হিন্দুরাও পছন্দ করে না। দেখবেন আপনি যাচাই করে, অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা ইসকন পছন্দ করে না। কারণ ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন, একটা জঙ্গি সংগঠন। বাংলাদেশের যত রকমের কুকীর্তি হয়, সমস্ত কুকীর্তির সাথে এই ইসকন জড়িত থাকে। হোলি আর্টিজান রেস্তোরাঁ, বেকারিতে যেই দুর্ঘটনা ঘটেছিল, সেখানেও তাদের ইন্ধন ছিল, তাদের প্রকাশ্য এবং পরোক্ষ সম্পৃক্ততা ছিল। বাংলাদেশের যত বড় বড়
সমস্যা হয়েছে, সৃষ্টি করেছে, এই সবগুলার মূল হোতা হচ্ছে ইসকন। আর আপনারা দেখেছেন তো মিডিয়াতে বর্তমানে আসছে, এই যে ইসকনের যে চিন্ময় প্রভু, যে নিজেকে রক্ষা করতে পারে না, তারা আবার প্রভু হয় কেমন করে, বুঝে আসে না আমার। সে কত রকমের নোংরা তার যে মন্দিরের মধ্যে যারা আছে লেখাপড়া করে বা বিভিন্ন কিছু শিখতে আসছে, তাদের সাথে বিভিন্ন অপকর্ম, বিভিন্ন ছেলেদের সাথে এরকম অপকর্ম সে করে। যার কারণে আমাদের তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে আজকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে। গাজওয়াতুল হিন্দ রাসূলের ভবিষ্যৎবাণী, কারো মনের ভিতরে কোনো সন্দেহ আছে? 100% সিউরিটি রয়েছে রাসূলের ভবিষ্যৎবাণীতে যে গাজওয়াতুল হিন্দ হবে, মুসলিমদের সাথে হিন্দুদের একটি লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্যে যারা জীবিত থাকবে, লড়াই করে যারা মরবে, তারা হচ্ছে সর্বোত্তম শহীদ, আর যারা লড়াই করে যারা বেঁচে থাকবে তারা হচ্ছে সর্বোত্তম গাজী। তাদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন। যার কারণে মানসিকভাবে প্রস্তুতি আছেন তো? যুদ্ধে যেতে পারবেন তো? জান এবং মাল ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য বিলায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, ইসলামের জন্য জান এবং মাল বিলায় দিতে পারবেন তো? যে কোনো সময় যদি ডাক আসে ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য বিধর্মীদের সাথে যদি যুদ্ধে জড়াতে হয়, আমরা সর্বশক্তি নিয়ে, সর্বস্ব নিয়ে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।